আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। আল্লাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন অবস্থায় রাখেন। কাউকে সুখে রাখেন, কাউকে দুঃখ দুর্দশায় রাখেন, কাউকে দারিদ্র দেন, আবার কাউকে সমৃদ্ধি দান করেন, কাউকে নিরাপদে রাখেন, কাউকে বিপদ আপদে রাখেন। এভাবেই মানুষকে পরীক্ষা করেন। যারা বিপদে থাকে তারা যেমন ধৈর্য ধারণ আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, যারা সুখ এবং নিরাপত্তা লাভ করে সমৃদ্ধির মধ্যে থাকে, তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের সাহায্য সর্বশক্তিতে এগিয়ে যাওয়া। আল্লাহ যতটুকুই সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো। এভাবেই তারা আল্লাহর নিয়ামতের হক এবং শুকর আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান, সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। সূরা মাইদা। অন্যের সাহায্যে এগিয়ে গেলে মানুষ আল্লাহর সাহায্য লাভ করে। আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত আরও বাড়িয়ে দেন, কারণ এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের প্রতি তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া প্রকাশ পায়। আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত বাড়িয়ে দেন, আর অকৃতজ্ঞরা শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ তাআজ্জানা রব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন। সূরা ইব্রাহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারের দুনিয়া থেকে কোনো বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো দুঃখ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। সহিহ মুসলিম শরীফ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে আপদের কারো পাশে দাঁড়ানো, কোনো অভাবগ্রস্তের প্রয়োজন পূরণ করাকে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা, অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া, তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতেও কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা আমার কাছে বেশি পছন্দের। তাবরানী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।